ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় পরিচ্ছেদ, গুরু সিংহ সংবাদ গুচ্ছ কথা। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছিলেন। ঘরে ধনু দেওয়া হইয়াছে, পরিপার্শ্বে একটি পিল সুজিয়ে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। মণির প্রতি নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করার চেষ্টা করে। মণি: আজ্ঞে হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। রামকৃষ্ণ: কর্ম সকলেরই করে, তার নাম গুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম, কর্ম ত্যাগ করার জন্যেই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। আজ্ঞা, এ অর্থ বেশি হয়, যে চেষ্টা কি করতে পারি যাতে অর্থ বেশি হয়? রামকৃষ্ণ: বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ে চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয়, সে টাকায় দোষ নাই। আজ্ঞা, পরিবারদের ওপর কর্তব্য কতদিন? তাদের খাওয়া পড়ার কষ্ট যেন না থাকে। নিজ সন্তান, কিন্তু নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মণি: কর্ম কতদিন করতে হবে? রামকৃষ্ণ: ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দু আনা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম করিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে তার কর্ম কমিয়ে দেন। 10 মাস হলে আদবে কর্ম করতে দেন না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হলে তিনি নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি, উপায় কি? মুনি: আজ্ঞা, ঈশ্বর লাভ এর মানে কি? তার ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? রাশি রামকৃষ্ণ: বৈষ্ণবরা বলে, ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক আছে প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান পুণ্যকীর্তন নাম করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বরে আছেন বোধ করছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, অন্ধকার দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নীতি শেষে বাবুর গায়ে হাত পড়েছে, বলছে এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাদের বলা হয় সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বেশি আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়ে গেছে বটে, কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে এমন একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের মধ্যে কিছু ভোগ করার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য, যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে, মার কিছু করে থাকে, যশোদারও ছিল। সখ্য, বন্ধুর ভাব, এসো কাছে এসে বসো। শ্রীরামাদি কৃষ্ণকে
কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ে বসছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এই সব ভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মনি, ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? শ্রীরামকৃষ্ণ, তাকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর, একটি প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই চক্ষেই তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। আবার প্রেমের লিঙ্গ যোনি হয়। এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইলে আবার বলিতেছেন, এই প্রেমের শরীরেই আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন। শরীরের প্রতি খুব ভালোবাসা না এলে আর হয় না। খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময়। খুব নেওয়া হলে তবেই তো চারিদিকে হলদে দেখা যায়। তখন আবার তিনিই আমি এটি বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী, গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলে আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়। যেমন প্রদীপের শিখার দিকে একদৃষ্টে চেয়ে থাকো, তবে খানিকক্ষণ পরে চারিদিকে শিখাময়। ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল? সংস্পয়াত্য়া বিনশ্যতি। মনি ভাবিতেছেন যে শিখা তো সত্যকার শিখা নয়। ঠাকুর অন্তর্যামী বলিতেছেন, চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বিহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আজ্ঞা বুঝেছি। এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাদের মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এটি তার কৃপা। তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তাকে কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাতে যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই, তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবেই কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে, দেখে মার দেওয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা। তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপী তাকে প্রসন্ন হতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করতে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখতে পাওয়া যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা রয়েছে, চণ্ডীতে মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরেই বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হয়, সেই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করার জন্য নানাভাবে পূজা, দাসীভাব, বীরভাব, সন্তান ভাব, বীরভাব, অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বৎসর ছিলাম, কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন ও মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়া পাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। আমি কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো নাই, বর বকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান, অপরাবিদ্যা, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। রামকৃষ্ণ, ঈশ্বর লাভ করলে তার বাহিরে ঐশ্বর্য, তার জগতে ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে ঐশ্বর্য মনে হয় না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসেব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না।
জিজ্ঞাসা করার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি? হনুমান বলল, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদ শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত কথামৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীমকথিত চতুর্থ পরিচ্ছদ, পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। 1858। কৃষ্ণকিশোর এড়েদার সাধু হলধারী যতীন্দ্র জয়মুখুর্জে রাসমণি। ঠাকুর রামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ রয়েছেন। ঠাকুর বাড়িতে নরেন্দ্র আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রর সঙ্গে আরও দু একটি ব্রহ্মজ্ঞানী ছগরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্র আদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। ঠাকুরের মাদুরের ওপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রর কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রর সহিত নরেন্দ্রর দিকে মুখ করিয়া হাসি মুখে মহানন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তগণের প্রতি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় আধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এড়েদার কৃষ্ণকিশোরের কাছে আধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নির্জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনারে জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিল। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস! এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব। তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে দিয়ে আমি ও কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? সে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে, তার সেই জন্য সর্বত্যাগ হয়েছে। তার দেহ মাটির খাঁচা, সে জানে না ভক্তের দেহ চিন্ময়। এত রাগ! কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনে ঝড়ের মতো একটা কি এসে কোথায় সে উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না। হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হলো, তাহলে কি হলে তুমি বুঝতে পারবে। তাই হলো, তার নিজের উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো আমার রোগ, আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলছে টাকা না দিলে ঘটিবাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটিবাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশবৎ,
আধ্যাত্ম পড়তেও কি না, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করলাম, হেসে বললাম তুমি খ, টেক্সট তোমাকে টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কীরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে ক্যাপ্টেনের সঙ্গে সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুনি লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বললে, আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপ্পড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালীঘরে এলো। পুজোর সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি সে অন্যমনস্ক হয়ে ফুল বাঁধছে। অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। হরধারীকে বললাম, দাদা এই কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। মধুরের সঙ্গে তীর্থ। 1868 কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, কত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলে? এই যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতেই হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করতে বলতে লাগলেন। নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করতে গেলেন। 5ম পরিচ্ছেদ। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু, প্রিয়, হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভগত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহর জীবন, হৃদি কমলাসনে ভাব তার চরণ, দেখো শান্তমণি প্রেম নয়নে অপরূপ বিশ্বদর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগা বসে হরে চির গমন। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, সেদিন কবে হবে দীনজনের ভাগ্যে নাথ, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়া অধীর মন শরণ লইবে শ্রীপদে, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন চিরায় মনোহরষে, আমরাও না তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তাং শিবাদ্বিতীয়া রাজ রাজ চরণে, বিকাইব হে প্রাণ সখা সফল করিব জীবনে, এমন অবিকার কোথা পাব আর স্বর্গ ভোগ জীবনে, সূর্যম পাপ বিদ্যাম রূপ হিরিয়ে নাথ তোমার,
আলোক দেখিলে আধার যেমন পালাইয়া যায় সত্তর, তেমনি নাথ তোমারও প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুবতারা মম হৃদে জ্বলন্ত বিশ্বাস, ওহে জালি দিয়ে দীনবন্ধু পোড়াও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনাকে ভুলে যাব তোমাকে পাইয়ে হে। আনন্দবনে বল মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম। পান করো আর দান করো হে, যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নাম গান। বিষয় মরিচিকায় পড়ে প্রেমে হৃদয় সরস হবে হে, দেখো যেন ভুলো না রে সেই মহামন্ত্র। বিপদকালে ডেকো তারে দয়াল পিতা বলে, ঝবে অহংকারী ছিন্ন করো পাপের বন্ধন। এসো ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণ কাম। খোল করতাল লইয়া কীর্তন হইতেছে, নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দে রসে হওরে চিরমগন, আবার কখনো গাহিতেছেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি রীতি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন, মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন। আনন্দ বদনে বলমধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন। বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়া আছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন, দ্রুতপদে বারান্দায় এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণা করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের মতো ন্যায় করিয়া বলিলেন, তুই আমার কি করবি? মা যার সহায়, তার মায়া কি করিতে পারে, এই কথা বলিতেছেন। নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন, নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত, শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন, সুরেন্দ্র মাঝে মাঝে কিছু খরচ করেন। আহার প্রস্তুত, ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশান সহজেই পেতে পারেন। এরকম আরও অন্যান্য গ্রন্থ পাঠ শুনতে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ওম পরমাত্মনে নমঃ।